হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ শনিবার এবং আমি বলেছিলাম তোমাদের সামনে শনিবার করে নিয়ে আসবো দুটি করে মক টেস্ট 20 নম্বরের, এবং আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 20 নম্বরের মক টেস্ট। টোটাল 20 মার্কসের মক টেস্ট তোমাদের সামনে। 1 থেকে 10 প্রশ্ন আসছে, প্রশ্ন দেখে নাও, এবং 11 থেকে 20 পর্যন্ত প্রশ্ন দেখে নাও। তোমরা প্রথমে নিজেরা খানিকক্ষণ ভিডিওটা পজ দিয়ে অ্যান্সার করে তারপর মেলাবে কত পাচ্ছ তোমরা। 20-র মধ্যে কত হচ্ছে সেটা অবশ্যই দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি বারবার একটা কথা বলে আসছি প্রথম থেকেই, শুধু পড়ে গেলে চলবে না। তোমরা যেখানেই পড়ো, যে ইনস্টিটিউশনেই পড়ো, যে ইউটিউব চ্যানেল দেখো না কেন, মক টেস্ট কিন্তু মাস্ট। মক টেস্ট তোমাকে দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি কিন্তু বুঝতে পারবে না তোমার ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। চলো শুরু করি মক টেস্টের অ্যান্সার। সিন্ধু সভ্যতার কোথায় প্রথম ধানের চাষে নজির পাওয়া যায়? অপশান এ রোপার, অপশান বি কালীবঙ্গান, অপশান সি লোথাল, অপশান ডি রংপুর। সঠিক উত্তরটি হবে লোথাল। 2 দাগ, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? অপশান এ পাটলিপুত্র, অপশান বি বৈশালী, অপশান সি কাশ্মীর, অপশান ডি রাজগৃহ। সঠিক উত্তরটি হবে এখানে রাজগৃহ। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? অপশান এ বিষ্ণুগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি শ্রীগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে অপশানটা হবে বিষ্ণুগুপ্ত। কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কে? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি কুতুবউদ্দিন আইবক, অপশান ডি সুলতানা রাজিয়া। উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। এটা হবে সঠিক, অপশান সি। সৌরজগতের সবথেকে ভারী গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে ভারী গ্রহ অপশান এ শুক্র, অপশান বি বৃহস্পতি, অপশান সি শনি, অপশান ডি ইউরেনাস। উত্তর হবে 5-এর বি, বৃহস্পতি। 6 দাগ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কোন তারিখে? অপশান এ 3 জানুয়ারি, অপশান বি 21 জুন, অপশান সি 4 জুলাই, অপশান ডি 22 ডিসেম্বর। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কিন্তু 4 জুলাই, অর্থাৎ 6 সি। ডাবলিন শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? অপশান এ লিফি, অপশান বি টিবার, অপশান সি এলবে, অপশান ডি টেমস। উত্তর হবে লিফি। কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত? 8 নম্বর প্রশ্ন, অপশান এ 7টি, অপশান বি 6টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। অপশান হবে 8টি। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশান এ আরাবল্লী পর্বত, অপশান বি ব্রহ্মগিরি, অপশান সি অমরকণ্টক, অপশান ডি পশ্চিমঘাট পর্বত। উত্তর অমরকণ্টক। হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ সুবর্ণরেখা, অপশান বি কাবেরী, অপশান সি এন্না, অপশান ডি শরাবতী। উত্তর হবে সুবর্ণরেখা। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু মক টেস্ট নিয়ে আসছি প্রত্যেক সপ্তাহে হোক, বা আমার ইচ্ছা আছে সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত মক টেস্ট নেওয়ার, 3টে দিন। সানডে একটাই মক টেস্ট রাখবো, সেটা 30 নম্বরের। আর শনিবার 2টি থাকবে, সকালে 1টি আর রাত্রে 1টি, যেমন আমি ভিডিও আসে আমার সেরকম। আচ্ছা, 11 দাগ, ঘাটপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি বিহার, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি গুজরাট। সঠিক উত্তর হবে কর্ণাটক। নিচের কোনটি বাগিচা ফসল? অপশান এ চা, অপশান বি রবার, অপশান সি তামাক, অপশান ডি অল সবগুলি। উত্তর হবে অল। সরি, এখানে অপশান হবে কিন্তু 12 বির বাগিচা, সরি, এখানে সব অপশান অল, সব কটাই, প্রত্যেকটাই কিন্তু বাগিচা ফসল। ঠিক আছে। আচ্ছা, 13 দাগ, 12 ডি অ্যান্সার। ঠিক আছে, ডি রাইট অ্যান্সার, ডি। ঠিক আছে। 13 দাগ, মিকির উপজাতি কোন রাজ্যে অবস্থিত?
অপশান এ সিকিম, অপশান বি আসাম, অপশান সি কেরালা, অপশান ডি মিজোরাম। উত্তর হবে আসাম। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়করণ হয়? অপশান এ দ্বিতীয়, অপশান বি তৃতীয়, অপশান সি চতুর্থ, অপশান ডি পঞ্চম। সঠিক উত্তর হবে চতুর্থ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1933, অপশান বি 1935, অপশান সি 1937, অপশান ডি 1949। সঠিক উত্তর হবে 15 বি 1935। কোনটি স্কেলার রাশি? অপশান এ বেগ, অপশান বি বল, অপশান সি ভার, না অপশান ডি শক্তি। সঠিক উত্তর হবে শক্তি। শক্তি কিন্তু স্কেলার রাশি। নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? অপশান এ সাইকেলের ব্রেক, অপশান বি এক চাকার গাড়ি, অপশান সি মানুষের হাত, অপশান ডি লাঙলের ফাল। উত্তর হবে সাইকেলের ব্রেক। বিশ্ব পৃথিবী দিবস কোন দিন পালন করা হয়? অপশান এ 17 এপ্রিল, অপশান বি 22 এপ্রিল, অপশান সি 25 এপ্রিল, অপশান ডি 5 জুন 5 জুন। উত্তর সঠিক 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস। কোন হরমোনের কম ক্ষরণে কুশিং রোগ হয়? অপশান এ জিএইচ, অপশান বি এসিটিএইচ, অপশান ডি এডিএইচ, অপশান ডি অক্সিটোসিন। সঠিক উত্তর হবে এসিটিএইচ হরমোন। শেষ প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশান এ পোলিও, অপশান বি ডেঙ্গু, অপশান সি দাঁত, অপশান ডি ডিপথেরিয়া। সঠিক উত্তরটি হবে ডিপথেরিয়া। তো স্টুডেন্টস, 20টি প্রশ্নের মক টেস্ট দেখতে পেলে তোমরা। 20তে তোমরা কত পাও একটু নিজেরা জানিও আমায়, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সপ্তাহে 2 দিন তোমরা মক টেস্ট দিতে পারবে এবং আমি চেষ্টা করব সপ্তাহে 3 দিন মক টেস্ট দিতে হবে। সবার আগে কিন্তু মক টেস্ট দিতে হবে, নয়তো কিন্তু তুমি তোমার প্রস্তুতি বুঝতে পারবে না, যতই তুমি বড় বড় জায়গায় পড়ো না কেন। ভিডিওটা এই পর্যন্ত আজকে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।